বা ছাত্রী, আমি সবার উদ্দেশ্যে বলছি, জিপিএ আর এগুলির জন্য টেনশন করবা। জিপিএ কোনো ম্যাটার না জীবনে তৈরি হওয়ার জন্য। আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2514 জন। এদের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছে 2495 জন এবং কৃতকার্য হয়েছে 2434 জন, অনুপস্থিত 19 জন এবং অকৃতকার্য আছে 61 জন। আর জিপিএ 5 পেয়েছে 986 জন, পাশের হার হচ্ছে 97.56%। আসলে আমরা যদি একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা টোটাল রেজাল্টেও যদি চাই, বাট হচ্ছে পাশের হার আমরা দেখেছি 58%, 59% এবং জিপিএ যেটা আছে 5 যেটা, সেটাও কিন্তু 70,000-এর মতো। আমরা টোটাল রেজাল্ট সবসময় আমরা দেখি যে অনেক জিপিএ ছড়াছড়ি, প্লাস হচ্ছে পাশের হারও বেড়ে যায়। আসলে আমরা যে ধারাবাহিকতা এতদিন আমরা দেখেছি যে পরীক্ষা দিলেই বা লিখলেই হয়তো পাশ হয়ে যায়, এই যে ধারাবাহিকতা থেকে প্রতিষ্ঠান আমাদের হয়তো অন্তর্বর্তী সরকারি চেয়েছেন যে মেধার মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়ন, এবং সেক্ষেত্রে ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে প্রকৃত শিক্ষার্থী লিখলে যেটুকু নাম্বার তার মূল্যায়ন হওয়া উচিত, যেটুকু নাম্বার পাবে সেটুকুই তাই সে পাবে, এইভাবে হয়তো খাতার এইটাই করা হয়েছে, খাতার মূল্যায়ন করা হয়েছে। কিন্তু একটা কোশ্চেন আমারও আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবার দেখেছি যে শিক্ষার্থীরা, বিশেষ করে আমি আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেছি, নিশ্চয়ই সবাই এটা ফেস করেছে, মেয়েরা যখন পরীক্ষা দিতে গেছে পরীক্ষার যে ধারাগুলো, প্রশ্নের যে ধারাগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়েছে। হঠাৎ করে একটা প্রশ্ন কঠিন করে দেওয়া হচ্ছে, কিছু প্রত্যেকটা বিষয়ভিত্তিকও যদি বলি যে একটা পেপার কঠিন হলে একটা পেপার সোজা হয়েছে, এইভাবে কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটু হতাশাগ্রস্ত হয়েছে। তারা কিন্তু তাদের মূল্যায়নের জায়গায় এবং হতাশার জায়গায় চলে গেছে। বেসিক্যালি যদি প্রশ্নের ধারা চেঞ্জ হয় বা কঠিন করা হয়, সেটা অবশ্যই বোর্ড বা সংশ্লিষ্ট যে ইয়েগুলো আছে তাদের জানাতে হবে, স্টুডেন্টরা জানে সেইভাবে তৈরি হয়। এই জায়গায় একটু গ্যাপ রয়েছে। তারপরেও সার্বিকভাবে বলা যায় যে ধারাটা চলে এসেছিল যে পরীক্ষা দিলে আমি পাস বা নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করা দেওয়া হতো, জিপিএ 5 বাড়ানো, এগুলো কিন্তু এইবার অন্তর্বর্তী সরকার চেয়েছে যে মেধার যাতে মূল্যায়ন, এই কাজটা হচ্ছে, এটা আমরা অন্তর্বর্তী সরকার ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা চাইবো আসলে কর্তৃপক্ষ কি চায়, কিভাবে স্টুডেন্টকে গাইডলাইন দিতে হবে, প্রশ্নের গাইডলাইন দিতে হবে এবং শিক্ষার্থীকে যেন আমরা জানাতে পারি হ্যাঁ এই পাসটুকু করতে, এই নাম্বারটুকু বেড়েই তুমি পরীক্ষা দিতে পারবে, তাকে যদি আমি স্ট্রংভাবে তৈরি করে দিতে পারি তাহলে ওই মেয়েকে ডিফেন্ড করার কথা ছিল না। এবং এইবার পরীক্ষা যেটা হচ্ছে কোশ্চেন কঠিন হয়ে যাওয়ার কারণে এবং মূল্যায়নের নিশ্চয়ই আরো মূল্যায়নও কঠিন করে করা হয়েছে, কোশ্চেন কঠিন হয়ে যাওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে পাস করে আসাটাই কঠিন হয়ে গেছে, পরীক্ষা ভালো করে দিতে পারে, তারপরে মূল্যায়নের ব্যাপার হবে। এগুলোর কারণে হয়তো কিছু রেজাল্ট কিছুটা খারাপ হচ্ছে। তারা তো অব্যাহত থাকছেন, ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের ধারা, শিক্ষার মূল্যায়ন, শিক্ষিত করে তোলা, পড়াশোনা করলেই পাস করবে, এই যে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, এই ধারাটা অব্যাহত থাকবে, আমি 100% চাইবো। কিন্তু পাশাপাশি আমি এইটাও চাইবো যে কি ধারায় কিভাবে প্রশ্ন করা হবে, কোনভাবে আমি একটা স্টুডেন্টকে আমি গাইডলাইন দিতে পারি, এই জায়গাগুলো স্ট্রং করতে হবে। আমার স্টুডেন্ট সারা বাংলাদেশ স্টুডেন্ট কোনোভাবেই যেন আমি পড়ে যাচ্ছি কিন্তু আমি লিখতে পারছি, এই জায়গার জন্য না হয়, কাজে আমার গাইডলাইন শক্তিশালী থাকবে, আমি পড়াশোনা স্টুডেন্টদের ওইভাবে করাবো, তারাও সেইভাবে পরীক্ষা দেবে, নিশ্চয়ই তারা বেড়ে উঠবে। এটা একটা সময়ের ব্যাপার। আসলে আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করেন, আপনারা যদিও এখানে যদি আমরা পার্সেন্টেজ যদিও বলছি যে 58.83%, হ্যাঁ, যদি এটা 70% হতো, আসলে কি যাদের মাধ্যমিকে ঝরে পড়ার কথা যেটা বলছেন, সেটা কিন্তু বেসিক্যালি যে আগাবে, যে পড়তে চাবে, তার কোনো ইয়ে নেই, বাইন্ডিংস নেই, সেইখানে আটকেলেও সে পরীক্ষা দিবে, আবার পাস করবে, আবার যাবে। কাজেই ঝরে পড়ার জায়গাগুলো এটা লিমিটেড, নির্দিষ্ট, তারা যে তাদের টার্গেটই হচ্ছে ইন্টারমিডিয়েট, তাদের টার্গেট এসএসসি, তারা ওই পর্যন্ত যাবে। কিন্তু যারা আঁকাতে চায় তাদের জন্য এই যে সিস্টেমটা করা হচ্ছে যে প্রকৃত মেধার মূল্যায়ন, প্রকৃত শিক্ষার্থী তৈরি করা, প্রকৃত শিক্ষিত লোক তৈরি করা, এইটা খুবই দরকার। মেয়েরা, আমি আমার মেয়ে তো সবসময় ছাত্রী বলি, ছাত্র বা ছাত্রী, আমি সবার উদ্দেশ্যে বলছি, জিপিএ আর এগুলির জন্য টেনশন করবা। তো টেনশন করার কোনো কিছু নাই। যে টার্গেট আমাদের স্টুডেন্ট, আমার ছাত্রছাত্রীরা আছেন, নিয়েছেন, আপনারা যে টার্গেটে যেতে চাও সেখান থেকে নেবে। টার্গেট যদি তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আদার যেখানে হোক, যদি জিপিএ সেটা নিয়ে যেতে পারে, ওই পর্যন্ত পৌঁছে যেতে পারো, বাকিটুকু এখন কাজ। এই 3 মাস তোমার সময় আছে হাতে, এটাকে কাজে লাগাও, নিজের জায়গায় পৌঁছে দেখাও। জিপিএ কোনো ম্যাটার না, জিপিএ কোনো ম্যাটার না জীবনে তৈরি হওয়ার জন্য।